তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান সুকান লিমান বাদদালা বাদি, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও আমার কাছ থেকে, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে, যারা আমার আসার পরে, পৃথিবী ছেড়ে আসার পরে, আমার মৃত্যুর পরে আমার দিনকে পাল্টিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, বাড়াতেই আছে। এমন কোনো জায়গায় বাদ নাই যে বিদাতীরা ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেনি। যে কোনো জায়গায় যত ইবাদত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر রাহ তিরমিজি। হাজা হাদিসুন সহিহ। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন কুরআন মাজিদের ছোট্ট একটি সূরা কাউসার, 108 নম্বর সূরাটি খুবই ছোট, কুরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা কাউসার। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ, তোমার প্রতি যারা কটাক্ষকারী তারাই নির্বংশ, তারাই ধ্বংস হবে। এই সূরাটি নাজিল হয়েছিল তখন এই ব্যাপারে একটি হাদিস আছে। হাদিসটি সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মজলিসে বসেছিলাম। হঠাৎ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচৈতন্য হয়ে গেলেন, চেতন যেন হারিয়ে ফেললেন বসে থাকা অবস্থায়। তারপরে কিছুক্ষণ পরে উনি তার মাথাটা উপরে উঠিয়ে মুচকি হাসতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে লাগলেন, মুচকি হাসতে লাগলেন। তখন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই হাসার কারণ কি? কেন আপনি হাসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে একটি সূরা দান করলেন, আর সেই সূরাটি হলো এই সূরা কাউসার। আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিলেন যে তোমার জন্য আমি কাউসার দান করলাম, তোমাকে আমি কাউসার দান করলাম। এই কাউসার কি? এই কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার পানি। কাউসারটা কি? জান্নাতের ঝর্ণার পানি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাউসারের পানি নিয়ে কিয়ামতের মাঠে হাজির থাকবেন, আর উনার উম্মতকে এই পানি পান করাবেন। যারা সৌভাগ্যবান তারাই একমাত্র পানি পান করতে পাবে, অর্থাৎ যারা নবীর উম্মাহ, যারা নবীকে অনুসরণ করেছে, যারা বিদআত করেনি, তারাই পানি পান করতে পাবে। এছাড়া যারা বিদআত করেছেন তারা কিন্তু পানি পান করতে পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন আমার সকল উম্মত কাউসারের পানি পান করতে আসবে, আর আমি নিজ হাতে তাদেরকে পানি পান করাবো। এই পানি যে একবার পান করবে, কিয়ামতের মাঠে যতদিন হিসাব চলবে ততদিন আর তাকে পিপাসা লাগবে না। এটা হলো জান্নাতের পানি। কিন্তু এক ব্যক্তিকে তাড়িয়ে দিবেন ফেরেশতারা, এক শ্রেণীর মানুষকে তাড়িয়ে দিবেন, কাউসারের পানি পান করতে দিবেন না। কারা দিবে না? ফেরেশতারা দিবে না, তাড়িয়ে দিবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, রব্বি ইন্নাহু মিন উম্মতি, হে আমার প্রতিপালক, এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দিন, এদের পানি পান করার জন্য আমি বসে আছি, এরা আমার উম্মত, এদেরকে আসতে দিন। তখন ফেরেশতারা বলবেন, মা তাদরি মা আহদাসাত বাদাকা,
আপনি জানেন না হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে, আপনার ইন্তেকালের পরে, পৃথিবী ছেড়ে আসার পরে এরা কত যে বিদআত করেছে, কত যে নতুন নতুন আমল করেছে। এদের জন্য পানি পান করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। অর্থাৎ যারা বিদআতি, যারা দিনকে পরিবর্তন করে দিয়েছে, যারা নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে, যারা আমল করছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে বাইরে অন্য তরিকায় আমল করছে, অন্য কাউকে অনুসরণ করছে, কিংবা মন গড়া কোনো ইবাদত আমল করছে, এরা হলো বেদাতি। কিয়ামতের মাঠে এরা পানি পান করতে পাবে না। যদি কোনো আমল করেন, যদি কোনো ইবাদতের ক্ষেত্রে আমল করেন, আর যদি সেই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা হুকুম দেননি বা সমর্থন করেননি, তাহলে সেই ইবাদতটাই হচ্ছে বিদআত। ওই ইবাদত যদি কেউ করে, ইবাদত মনে করে, ওই আমল যদি কেউ করে ইবাদত মনে করে, তাহলে সেই ব্যক্তি হলো বিদআতি। আর আল্লাহ তাআলার হুকুম নেই তাকে পানি পান করাবার, তাকে তখন কি করবেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর কি করবেন? তাদেরকে আদর আপ্যায়ন করে খাওয়াবেন, তাদেরকে মানে আহলান সাহলান বলবেন যে আসো আমার বিদআতি উম্মতরা, তোমরা যদিও ভালো ইবাদত, ভালো বিদআত করেছো, বিদআতে হাসানা করেছো, হ্যাঁ ভালো বিদআত, নতুন বিদআত করেছো, তো আসো একটু পানি পান করে, এরকম বলবে কি? বলবে না। যারা আশিকে রাসূল দাবি করে বিদআত তৈরি করছে, দিন দিন বিদআত বাড়াতে আছে, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকান সুকান লিমান বাদদালা বাদি, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও আমার কাছ থেকে, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে, যারা আমার আসার পরে, পৃথিবী ছেড়ে আসার পরে, আমার মৃত্যুর পরে আমার দিনকে পাল্টিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, বাড়াতেই আছে, বাড়াতেই আছে। এমন কোনো জায়গায় বাদ নাই যে বিদআতিরা ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেনি। যে কোনো জায়গায় যত ইবাদত আছে, সিয়াম থেকে আরম্ভ করে সালাত, কুরবানি, হজ, জিকির, আজকার, যত রকম ইবাদত আছে সব জায়গায় মানে একটু একটু করে বাড়াতে আছে। এখন যদি জিকির দেখেন, জিকির হলো সবচেয়ে বেশি ভালো ইবাদত, আল্লাহ স্মরণ করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা জিকির করে আর যারা জিকির করে না, তাদের উদাহরণ হলো মৃত মানুষ আর জীবিত মানুষ। যারা জীবিত মানুষ তারা আল্লাহর জিকির করে, আর যারা মৃত মানুষ তারা জিকির করে না। তাহলে জিকির করাটা এত বড় ফজিলত যে আল্লাহ বলছেন যে ব্যক্তি জিকির করে না সে মৃত মানুষের সমান, সে মরে গেছে। কিন্তু জিকিরের মধ্যে এমন বিদআত বানিয়ে দিয়েছে, এমন এমন জিকির আবিষ্কার করেছে আমাদের বিদআতিরা, যে জিকির করতে করতে লাফাতে লাফাতে একেবারে গাছের উপরে উঠছে, কেউ প্যান্ডেল উপরে উঠছে, জিকিরও করছে আবার নাচানাচিও করছে, জিকির করতে করতে কাপড় পর্যন্ত খুলে যাচ্ছে, দেখছেন না ফেসবুকে, ইউটিউবে? জিকির করতে করতে কাপড় খুলে যাচ্ছে, মানে বেহুশ অবস্থা। এভাবে আল্লাহ নবী জিকির করেছেন। জিকির করতে হবে গোপনে, কাউকে ডিস্টার্ব না দিয়ে, কারো অসুবিধা না করে। তাহলে বোঝা গেল যারা বিদআতি তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘৃণা করেছেন। তাদেরকে কিয়ামতের মাঠে কাউসারের পানি পান করতে দিবেন না, তাড়িয়ে দিবেন, দূর হয়ে যাও আমার কাছ থেকে। তাহলে কুরবানি একটি ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই কুরবানিটা তাহলে আমাদের কি করতে হবে? যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে দেখিয়ে দিয়েছেন, সেভাবেই কুরবানি করতে হবে। আল্লাহর বিধানকে সীমালঙ্ঘন করে কেউ যদি কুরবানি করে, তাহলে তার কুরবানি তো হবেই না, বরং সে বিদআতের অন্তর্ভুক্ত হবে, সে বিদআতির অন্তর্ভুক্ত হবে, তার জন্য জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতি হলো গুমরাহি আর প্রত্যেক বিদআতি হলো জাহান্নামী। বিদআত করলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। এটা আমার বানানো কথা না, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যাই হোক, আমরা কুরবানি করব যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়ে গেছেন।